আনুপাতিক হিসাব করলে প্রায় 5 কোটি টাকা আমাদের লস হয় এখন পর্যন্ত আমাদের বদ্ধ থাকার। পয়লা বৈশাখের থেকে আমাদের ঘাটটা বোঝাই দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে যখন আমরা ইজারা দেওয়ার পরেই ঘাটটা হাইকোর্ট থেকে রিট করে, সেটা হলো আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী তারা রিট করে। রিটের কারণে আমাদের ঘাটটা প্রায় আজ পর্যন্ত আমাদেরকে বোঝাই দিতে পারেনি। সেক্ষেত্রে আমরা ঘাটটা ডাকলেছিলাম প্রায় 19 কোটি, 15 কোটি 15 লাখ ইজারা মূল্য, ভ্যাট ট্যাক্স সহকারে প্রায় 19 কোটি। 19 কোটির কারণে এখন পর্যন্ত আনুপাতিক হিসাব করলে প্রায় 5 কোটি টাকা আমাদের লস হয় এখন পর্যন্ত আমাদের বদ্ধ থাকার কারণে। দীর্ঘমেয়াদী আমরা হাইকোর্টে এই মামলা জটিলতার কারণে আমরা এতদিন পর্যন্ত ঘাটটা বোঝাই দিতে পারিনি। সে আজকে বোঝাই দিল। ইনশাআল্লাহ দোয়া করবেন। আমাদের ক্ষতিটা যে আমরা ডিসি অফিসকে আবেদন করেছি যে আমাদের ক্ষতিটা অন্তত পূরণ করে দিক, আমাদের আনুপাতিক টাকাটা ব্যাক দিক অন্তত, না হলে আমাদের পরবর্তী সময়টা বৃদ্ধি করে দিক। এটা আমরা ডিসি অফিসকে আবেদন করেছি। এখন বদবাকি আইনি জটিলতাই দেখা যায় কি হয়। সেক্ষেত্রে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখন যদি আইনের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমাদের তো এটা কিছু করার নাই। কিন্তু আমরা আমাদের মানবিক কারণে আমাদের প্রায় আনুমানিক 5 থেকে 5.5 কোটি টাকা আমাদের লস হবে। এটা আমাদের পূরণের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা কোর্ট পর্যন্ত, সর্বোচ্চ আদালত, হাইকোর্ট পর্যন্ত আমরা যেতে পারি। সেক্ষেত্রে আপনারা বালুর মূল্য বাড়াবেন কিনা? না, বালুর মূল্য বাড়ালে তো আসলে মার্কেটে বালুটা চলবে না। সেক্ষেত্রে আমাদের ক্ষতি সাধন করে দেশকে বাঁচানোর জন্য এবং রাষ্ট্রবাসীকে বাঁচানোর জন্য আমাদেরকে বালুর মূল্য পরিবেশ অনুযায়ী রেখে আমাদেরকে টাকাটা যাতে ফেরত পাই, বা পরবর্তী বছর এই 6 মাস যে ব্যাক ডেটের যে এখনকার যে 6 মাস পেলাম না, পরবর্তী বছর পাই, এটার জন্য আমরা চেষ্টা করব। বালুর মূল্য বাড়ালে এটা সাধারণ জনগণের উপর ইফেক্ট পড়বে। থ্যাংক ইউ।